আপনি কি ভাবছেন দিল্লি ঘুরতে যাবেন, কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? কি কি দেখবেন, কোনগুলো আপনার মিস করা উচিত নয়? নমস্কার, আমি তুহিন দাস কথা বলছি। আজ আমি আপনাদেরকে দিল্লির সেরা 10টি জায়গায় নিয়ে যাব। দিল্লি শুধু ভারতের রাজধানীই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। এই ভিডিওর শেষে আপনি আপনার দিল্লি ভ্রমণের একটা পারফেক্ট প্ল্যান তৈরি করতে পারবেন। আমাদের তালিকার 1 নম্বরে আছে এক অসাধারণ স্মৃতিস্তম্ভ, ইন্ডিয়া গেট। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত। এখানকার সবুজ লন আর সন্ধ্যার আলোকসজ্জা মন মুগ্ধ করে দেয়। আর এর নিচে অমর জওয়ান জ্যোতি, যা আজও আমাদের বীর জওয়ানদের স্মরণ করায়। এবার চলুন যাই দিল্লির এক ঐতিহাসিক বিস্ময়বারে, কুতুব মিনার। এটি কেবল ভারতেরই নয়, বিশ্বেরও অন্যতম উঁচু ইটের মিনার। এর স্থাপত্যশৈলী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে আপনি কুতুব মিনারের পাশাপাশি দেখতে পাবেন কুতুব মসজিদ, আল্লাই দরওয়াজা আর বিখ্যাত লৌহ স্তম্ভ, যা হাজার হাজার বছর ধরে মরিচা ছাড়াই দাঁড়িয়ে আছে। মুঘল সম্রাটদের গৌরবময় অতীতের সাক্ষী লাল কিল্লা। এই বিশাল লাল বেলে পাথরের দুর্গটির ভেতরে রয়েছে দিওয়ানি আম, দিওয়ানি খাস, রংমহল, যা আপনাকে মুঘল যুগের জাঁকজমকের কথা মনে করিয়ে দেবে। প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই জায়গাটা সত্যি আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে। এখন আমি এসেছি ভারতের প্রথম মুঘল সমাধি দেখতে, হুমায়ুনের মকবরা। এখানকার পারস্য অনুপ্রাণিত বাগান আর জলের ধারা এক অন্যরকম শান্তি এনে দেয়। এর লাল বেলে পাথরের কাঠামো আর সাদা মার্বেলের কারুকার্য মুগ্ধ করার মতো। জানেন কি, এই মকবরাটি বানিয়েছিলেন হুমায়ুনের বিধবা স্ত্রী। দিল্লির আধুনিক স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হল লোটাস টেম্পল। এর নকশা পদ্ম ফুলের মতো, যা সব ধর্মের মানুষের জন্য এক প্রার্থনার স্থান। এখানে যে কোনো ধর্মের মানুষ এসে শান্তিতে প্রার্থনা করতে পারেন। এই শান্তির পরিবেশ আর অভিনব স্থাপত্য আপনাকে মুগ্ধ করবেই। এবার আসি দিল্লির এক আধ্যাত্মিক ও বিনোদনমূলক আকর্ষণে অন্তে, অক্ষরধাম টেম্পল। এটি কেবল একটি মন্দির নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক বিশাল প্রদর্শন। এর বিশালতা আর কারুকার্য আপনাকে স্তব্ধ করে দেবে। এখানকার জল প্রদর্শন আর লেজার শো অবশ্যই দেখবেন। এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। দিল্লির পুরনো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামা মসজিদ ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। এর বিশাল প্রাঙ্গণ, 3টি বিশাল দরজা আর 2টি লম্বা মিনার, সব মিলিয়ে এক রাজকীয় স্থাপত্য। আপনি চাইলে এর মিনার থেকে পুরনো দিল্লির মনোরম দৃশ্য দেখতে পারেন। কেনাকাটা, খাওয়া দাওয়া আর আড্ডার জন্য দিল্লির সেরা ঠিকানা হলো কন্নট প্লেস। এটি দিল্লির প্রাণকেন্দ্র। এখানে আধুনিকতার সাথে মিশে আছে ঔপনিবেশিক আমলের স্থাপত্য। এখানকার সার্কুলার রাস্তা, বিভিন্ন ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট আর ক্যাফে আপনাকে মুগ্ধ করবে।
আর হ্যাঁ, এখানকার স্ট্রিট ফুডও কিন্তু দারুণ। যারা ইতিহাস ও শিল্পকলায় আগ্রহী তাদের জন্য ন্যাশনাল মিউজিয়াম এক স্বর্গরাজ্য। এখানে এলে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় হবে। এখানে আপনি প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ভারতের সমৃদ্ধ ঐতিহ্য দেখতে পাবেন। হাজার হাজার অমূল্য নিদর্শন, যেমন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ, গুপ্ত যুগের মূর্তি, মুঘল আমলের চিত্রকর্মথ সবই রয়েছে এখানে। আর আমাদের তালিকার শেষ কিন্তু অন্যতম সেরা আকর্ষণ হলো লোদি গার্ডেন। এটি একটি ঐতিহাসিক উদ্যান যেখানে লোদি রাজবংশের বেশ কিছু সমাধি রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তিতে কিছুক্ষণ কাটানোর জন্য এই জায়গাটি অসাধারণ। এখানকার পরিবেশ মনকে মুগ্ধ করে তোলে। তো এই ছিল দিল্লির সেরা 10টি ট্যুরিস্ট স্পট। আশা করি এই ভিডিওটি আপনার দিল্লি ভ্রমণকে আরও সহজ করে তুলবে। শুভ বিদায়।